নমস্কার বন্ধুরা, পম্পা কিচেনের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো রাম মন্দিরটা পুরো দেখা আগের যাচ্ছে। ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম ঘর তুলতে রাম আসাটা। মন্দিরটা প্রতিষ্ঠা তো করা হচ্ছে। অনেক এটাতে যজ্ঞ দেখাবো, আরোগ্য তোমাদেরকে বলেছিলাম রাম মন্দিরটা পরে চালানো হয়েছে ভিডিওটা আর দেখো দিচ্ছি। তো এই দেখো রাম মন্দির, এখানে এর পেছন এখানে পাশে মঠ জলের আছে, পাশে আজকে মঠের রাম পাশে ঠাকুর মঠেই করা রাম হচ্ছে। মন্দির। তো এই রাম এই মন্দিরটা দেখো, অনেক তো বছর পুরোটা হলো দেখতে গেলে বানাতে মন্দিরটা লেগেছে, পুরোটা বানিয়ে দেখতে গেলে যজ্ঞ আমার হয়েছে। পেজটা ফলো করে রাখো, রিসেন্ট তারপর যজ্ঞ পুরোটা হয়েছে, দেখতে এই পাবে। সামনে যে দেখলে বাগানটা কত দেখছো সুন্দর। এখানে যজ্ঞ হয়েছে, অনেক বড় বড় করে যজ্ঞ করা হয়েছে, দিয়ে রাম মন্দিরটা প্রতিষ্ঠা করা হয়েছে। তো এই রাম মন্দিরটা দেখেই বুঝতে পারছো বেশি ইয়ে না। তো এখানে সবাই চলে এসছে, এবার এই রাম মন্দিরে এখানে একটা সিদা দেওয়া হবে, সিদা দিয়ে তারপরে আমরা ঘর মানে ওদের কাছ ভগবানের কাছ থেকে পারমিশন নিয়ে ঘর তুলব, এইরকম একটা ব্যাপার আর কি। তো এখানে ঢাকিরা বাইরে আছে, ঢাকিরা ঢাক বাজাচ্ছে। বিশ্বাস করো ঢাকির আওয়াজটা না এতটা ভালো লাগছে, ঢাকি বা ঝালি শাঁখ, এই যে আওয়াজগুলো ভয়েস ওভার দিতে একদম ইচ্ছা করছে না, মনে হচ্ছে এইটাই যেন আওয়াজ থাকে, তাহলে বললে তো তোমরা তো বুঝতে পারবে না, তাই ভয়েস ওভারটা দিলাম, ঢাকির আওয়াজটা একটু কম করে ভয়েস ওভারগুলো দিলাম। এই যে বাবা আর মা ইয়ে করছে, প্রণাম করলো, সেখানে সিদা দিয়ে আসা হলো মন্দিরে, মন্দিরে সিদা দিয়ে জল নিয়ে উঠা হচ্ছে পুকুর থেকে। বাঙালিদের থেকে বিশেষ করে ব্রাহ্মণদের সমস্ত কিছু পুঙ্খানু সব কিছুই করতে লাগে, যেন কোনো ইয়ে হবে না। এই দেখো বাবার মাথাতে ধুনাসরা নিয়ে যাচ্ছে, যেহেতু বাবার এটা বাবার এটা মানসিক আছে, তাই জন্যে বাবাকে এটা করতে হবে, ধুনাসরাটা বাবা নিয়ে যাচ্ছে। এতগুলো সিঁড়ি স্টেপ বাবা উঠাটাই হচ্ছে সমস্যা, বুঝতেই পারছো বয়স লেগেছে। এই যে মা এখানে বালতিতে গোবর জল নিয়ে ওইটা যেহেতু ঘর নিয়ে যাওয়া হচ্ছে মাকে, তো তাই সেটাতে জল ছিটিয়ে দেওয়া হচ্ছে। তো সেই জল ছিটানোতে যেন অন্য কেউ পা না দেয়, ওই ব্রাহ্মণ ঠাকুরমশাই পা দেবেন, বাবা যাচ্ছে ধুনাসরা নিয়ে, এটাই পা দেবে। বলতে বলতে পুরো রাস্তাটা তো ভিডিও করা সম্ভব হয়নি, ভিডিও করলে অনেকটা বড় হয়ে যাবে। তো বলতে বলতে এবার দেখো ঠিক চিনতে পারছো, আমরা যখন বেরাচ্ছিলাম গোয়াল ঘরটা দেখা যাচ্ছিলো, আমরা ঠিক পৌঁছে গেছি ইয়ে নিয়ে, ঘর তুলে নিয়ে। পুরো রাস্তা সারা নাচতে 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 সবাই মিলে এসছে। বাকিটা বিশেষ করে একটুখানি আসে, একটুখানি নাচে, একটু আসে, একটু নাচে, অনেকটা টাইম লেগে গেছে, অনেকটা টাইম। একদম পৌঁছে গেলাম বাড়িতে। এখানে দেখো কালিমা হচ্ছে, কালিমা বানানো হচ্ছে, সেটা তো রাত্রেই হবে, সেগুলো সব কিছু দেখতে পাবে তোমরা। ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অন্তত একটা লাইক করো, লাইক করলেও মনের ইচ্ছা একটু বাড়ে, আর কিছুই না। লাইক সাবস্ক্রাইবে কোনো পয়সা কাটে না, সাবস্ক্রাইব করে বা লাইক করলে মনের ইচ্ছাটা বাড়ে। দেখো এখানে সবাই সবাই এখনও আসেনি, আরও পিছনে থেকে গেছে, তো কিছুজন চলে এসছে সামনে। এবারই বাবার কাছ থেকে ধুনাছড়াটা বাবা রেখে দিল, দিয়ে ঠাকুরমশাইকে ইয়ে করা হবে, ঠাকুরমশাই পায়ে যাবে কলা পাতা একটা দিয়ে, ওখানে জল দিয়ে ঠাকুরমশাই পা ধুয়ে দেওয়া হলো। তারপরে যেহেতু মা ঘর নিয়ে আসা হয়েছে, মাকে বরণ করে ঘরে তোলা হবে, তাই বরণ ইয়েটা নিয়ে আসা হচ্ছে। প্যান্ডেলের ভিতরে যখন চলে এসছে আর ছাতার কোনো দরকার নেই, তাই ছাতাটা না হলে ছাতা দিয়ে নিয়ে আসতে হয়, খালি অবস্থায় ঘট আসবে না, মানে মায়ের যে জল ইয়ে নিয়ে আসা হচ্ছে, ওই জলটা খালি অবস্থায় আসবে না। ঠাকুরমশাই বলে দিচ্ছেন কীরকম করে করতে হবে, তাই করা হলো। এবারই থালাটা অন্য ঠাকুরমশাই বলছেন থালাটা নিয়ে প্রণাম করো, মাকে ইয়ে করা হলো, দিয়ে প্রণাম করছে বাবা আর মা। বয়স হয়ে গেলে মানুষের যাই হয়, মা যেতে বাড়িতে এলে এত খুশি, এত আনন্দ, এবং ঘরটা যেন মানে যাদের বাড়িতে মা আনা হয় জানবে, ঘর যেন একদম ভরা ভরা, মা এসছে, এত আনন্দ, এত আনন্দ, আবার নিমিষের মধ্যে ইয়ে হয়ে যায়। দেখো
ঘর তুলে দেওয়া হলো, ঘর তুলে এবারে জল ইয়ে করা হচ্ছে। বাবা এতটা রাস্তায় আসতে বাবার অবস্থা ইয়ে হয়ে গেছে, আবার রাত্রিবেলা যেতে হবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, সব কিছু শেয়ার করব। পাশে প্লিজ পাশে থেকো, একটু সাপোর্ট করো, দেখতে পাবে সমস্ত কিছুই দেখতে পাবে। আজকের মতন এখানে, বাই বাই।